আরে আরে গায়ে হাত তুলছো কেন? গায়ে হাত তুলে কি সবকিছু সমাধান হয়ে যাবে? পাঁচটা মানুষ আছে, ছেলের বাপ আছে, ঠান্ডা মাথায় আলোচনা করো, তারপরে সিদ্ধান্ত লিও। মেয়ের বাপকে আমি ভাই। দেখেন ভাই, ছেলে মেয়ে ভালোবাসা করে পালিয়ে এসছে। আমার জ্ঞানে পিটা দিদি আই ভালো, না হলে আজকে বুঝে পালিয়ে যাবেন, আবার তো কালকে পালিয়ে যেতে পারে। এই সামেদ, তুই কি বলছিস গো? আমি আবার কি বলবো? মেলি চলে এসে বি করবে। দেখ, রাগ করে থাকলে সমাধান হবে না। ছেলে মানুষ ভুল করে ফেলেছে, মেয়ে নিলে তাহলে আজকে ছেলে মেয়ের বিপরীত দিছি। কি বলছেন বলেন? আপনারা যা ভালো বোঝেন তাই করেন। এই সোহেল, জামলানা ডেকে আয়। কেমন আছে ছুটকি? ভালো আছি। তুই একা যে? ভাই আসেনি? না, ওই বড় ভাই পেঁয়াজ তুলতে মুনিশ লেগেছে তো, তাই ও বিকালে আসবে। নেকলেস কবে লিলি? পরশু দিন তোর ভাই কিনে দিয়েছে। এই বুড়ি, ঘরে বসে কি করছিস? আয় একটু পিঠের মুখগুলো মেরে দে। হ্যাঁ যাচ্ছি। বোনে নেকলেসটা খুব ভালো লাগছে না মা? আমার অনেক দিনের স্বপ্ন এরকম একটা নেকলেস নেব। তুমি আর সোনা বড় স্বপ্ন দেখো না, দুবেলা দুমুঠো খেতে পাও কি তাই দেখো। ও ভাবে বলছো কেন মা? বলবো না কেন বল? ও কি দেখতে শুনতে খারাপ? ওর আব্বা একটা বড় লোক বাড়িতে বিয়ে ঠিক করেছিল, সেখানে বিনা করে কম টাকার এক ভিখারির হাত ধরে পালিয়ে গেল।